আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম অভিন্ন প্রার্থী দেওয়ার প্রত্যাশা 10 ইসলামী দলের। নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে ইসলামী দলগুলোতে। জুলাই বিপ্লবের স্বৈরাচার আওয়ামী সরকারের পতন পরবর্তী পরিস্থিতিতে আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্টরা। তাদের মতে ইসলাম বিদ্বেষী চক্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে গত 15.5 বছর নানা দ্বন্দ্ব, বিভেদ এবং ভয়াবহ জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামী দলগুলোকে দমন করে রেখেছিল হাসিনা সরকার। তবে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছাই ও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগও শুরু হয়েছে। তবে ইসলামী দলগুলোর ভোট যাতে এক বাক্সে যায় সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে অধিকাংশ দল। সূত্র মতে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্তত 10টি দল। বাকি দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের 2টি অংশ, ইসলামী ঐক্যজোটের একাংশ, জমিয়তে উলামা ইসলামের একাংশ এবং নেজামে ইসলামী পার্টির 2টি অংশ। সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আর জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্য জোট তাদের একটি অংশ বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া মাজার পীর তরিকতপন্থী দল ও সংগঠন নিয়ে আলাদা জোট করে সব আসনে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে পতিত আওয়ামী সরকারের সর্বশেষ নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। যদিও রাজনৈতিক অঙ্গনে দলটির তেমন কোনো অবস্থান নেই বলেই জানা গেছে। জামায়াতকে নিয়ে নির্বাচনী সমঝোতার বিষয়ে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট একটি অংশের কিছুটা পিছুটান বা আপত্তি আছে বলে জানা গেছে। তারা গোপনে জামাত বিরোধী তৎপরতা চালানোর চেষ্টা করছে। বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ারও মত আছে ওই অংশের। তবে সামগ্রিকভাবে তাদের সেই বিরোধিতার কোনো প্রভাব সবার উপর পড়বে না বলেই অনেকে মন্তব্য করেছেন। কারণ এরই মধ্যে জামাত সহ প্রায় সব ইসলামিক দল ও শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো ফরমাল কিছু হয়নি। জামাতকে নিয়ে কোনো বিরোধিতা হবে না বলেই তিনি মনে করেন। ইসলামী দলগুলোর সমন্বয়ে কাজ করা সম্মিলিত ওলামা মোশায়েক পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের অভিন্ন বাক্স হবে। এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। গোপন কোনো ষড়যন্ত্রে কেউ পা দেবে না বলেই সবাই অঙ্গীকার করেছেন। সূত্রমতে ইসলামপন্থীদের অগ্রযাত্রা রুখে দিতেই এতদিন ফ্যাসিস্ট সরকার বিভেদের নানা ষড়যন্ত্র করত, তা সংশ্লিষ্ট সবাই বুঝতে পারছেন। তাই নতুন সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে চান তারা। ইসলামপন্থীদের ঐক্যের জন্য জামায়াতে ইসলামী উদার উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমিরে জামায়াত স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটি ব্যালট করতে যতটা ছাড় ও উদারতার প্রয়োজন হয় জামায়াত তা করবে। সূত্রমতে প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা সহ নির্বাচনের জোর প্রস্তুতি চালাচ্ছে জামাত। তবে এককভাবে নাকি জোটগতভাবে তারা নির্বাচন করবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তফসিলের পর বিষয়টি চূড়ান্ত করা হবে। জানা গেছে 5 আগস্ট পরবর্তী গত 17 আগস্ট মগবাজারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রায় সব ঘরানার আলেমদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স দেওয়ার ঘোষণা দেওয়া হয়। গত 29 মে খেলাফত মজলিস কার্যালয়ে সমমনা 5টি ইসলামী দলের লিয়াজো কমিটির বৈঠক হয়। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর পক্ষ থেকে এক আসনে একজন প্রার্থীর মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা হয়। এর আগে গত 24 এপ্রিল ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে এক বৈঠকে এসব দলের নেতারা অংশ নেন। পরে চরমোনাই পীরের আরেক বৈঠক হয় ইসলামী ঐক্যজোটের একাংশের সঙ্গে। এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে সমঝোতা বৈঠক হয় ইসলামী আন্দোলনের। এ বিষয়ে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম বলেন, মাঠ পর্যায়ে মানুষের মাঝে আওয়াজ উঠেছে যে স্বাধীনতা পরবর্তী 3টি বড় দল দেশ শাসন করেছে, তারা এবার ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চান। সেই উপলব্ধির প্রতি সম্মান জানিয়ে ঐক্যের প্রতি গুরুত্ব দিচ্ছে ইসলামী দলগুলো। আমাদের আমির সবাইকে এক কাতারে আনার জন্য কাজ করছেন। ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, সব আসনে আমাদের প্রার্থী বাছার কাজ চলছে। স্থানীয় পর্যায় থেকে আসন ভিত্তিক 3 জনের নাম
নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে সেখান থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সিগন্যাল দেওয়া হয়েছে। ইসলামী জোট গঠনের তৎপরতার পাশাপাশি দলীয় প্রার্থী বাছাই সহ নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে খেলাফত মজলিস। গত 2 জুন দলটির নির্বাহী পরিষদের বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের স্ব আসনে তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়। যথাসময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানান, ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়ে গেছে, তবে নির্বাচনের আগে কি হয় তা এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, সব ইসলামী দল এবং যারা ইসলামের নামে কাজ করে চলেছে তাদের ঐক্যবদ্ধ করার কাজ চলছে। সমমনা 5টি ইসলামী দলের কয়েক দফা বৈঠক হয়েছে। 25 জুন আরেকটি বৈঠকে একক প্রার্থী দেওয়ার কৌশল ঠিক করা হবে। নেজামে ইসলামী পার্টির একাংশের মহাসচিব মুফতি মুসা বিন ইজহার বলেন, আমাদের প্রার্থী তালিকার চূড়ান্তের কাজ চলছে। তাদের অন্তত 20 জন সম্ভাব্য প্রার্থী মাঠে তৎপরতা চালাচ্ছেন বলে জানান তিনি। খেলাফত আন্দোলনের একাংশের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, আমরা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করে নির্বাচনে যেতে চাই। দলের নিবন্ধন প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, বটগাছ প্রতীক সহ নিবন্ধন ফিরে পেতে আমরা নির্বাচন কমিশনে আপিল করেছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া এবং তাদের সঙ্গে নেতাদের সম্পর্কের পরিপ্রেক্ষিতে দলের নিবন্ধন আরেকটি অংশের দখলে রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। খেলাফত আন্দোলনের আরেক অংশের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ইসলামী দলগুলোর একক প্রার্থী দেওয়ার যে প্রক্রিয়া চলছে আমরাও তার সঙ্গে একমত। আমরা চাই জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর ভোটের বাক্স একটি থাকুক। সুলতান মহিউদ্দিন আরও বলেন, পতিত আওয়ামী সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলটির পক্ষ থেকে 40টির মতো আসনে মনোনয়ন দেওয়া হয়, তবে 9 জন প্রার্থী এতে অংশ নেন বলে জানা গেছে। মুফতি আমিনের স্মৃতি বিজড়িত ইসলামী ঐক্যজোট এখন 2 ভাগে বিভক্ত। 2016 সালের 7 জানুয়ারি বিএনপি জোট ত্যাগ করা নিয়ে বিভক্ত হয় দলটি। একটি অংশ জোট ছাড়লেও মাওলানা আব্দুর রকিবের নেতৃত্বে আরেকটি অংশ বিএনপি জোটে থেকে যায়। মাওলানা আবুল হাসানাত আমিনী ও মুফতি ফয়জুল্লাহর নেতৃত্বাধীন অংশটি পতিত আওয়ামী সরকারের অধীনে সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নেয়। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আবুল হাসানাত আমিনী 3 সেপ্টেম্বর পদত্যাগ করেন। সেই সঙ্গে তিনি দলের কেন্দ্রীয় কমিটি সহ সব পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে 5 সেপ্টেম্বর দলের জাতীয় সম্মেলনে মাওলানা আব্দুল কাদেরকে চেয়ারম্যান ও মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে মহাসচিব করে ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। তবে দলটির নিবন্ধন এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি। আগামী নির্বাচন নিয়ে ভাবনা সম্পর্কে দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, আমরা সাংগঠনিক কাজ জোরদার করেছি। একই সঙ্গে সম্ভাব্য প্রায় অর্ধশত নেতাকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। তিনি নিজেও কুমিল্লা 3 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। মুফতি সাখাওয়াত বলেন, আমরা সম্ভাব্য ইসলামী জোটের সঙ্গে নির্বাচনে যেতে চাই, তবে পুরনো শরিক হিসেবে বিএনপির সঙ্গেও সম্পর্ক আছে। তিনি বলেন, নতুন কমিটির অধীনে দলের নিবন্ধন ফিরে পেতে সব শর্ত মেনে ইসিতে আবেদন করা হয়েছে, তবে ইসি ধীর গতিতে কাজ করছে। বিএনপির সঙ্গে নির্বাচনে যেতে চায় জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ নিবন্ধনহীন এক অংশ দলটির সম্ভাব্য 4 প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তারা হলেন কুমিল্লা 6 আসনে মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যশোর 5 আসনে মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সুনামগঞ্জ 3 আসনে সৈয়দ তালহা আলম এবং সুনামগঞ্জ 1 আসনে হাফিজ রশিদ আহমেদ। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালিউল্লাহ আরমান বলেন, দলের নিবন্ধনের জন্য আমরা সব শর্ত মেনে ইসিতে আবেদন করেছি। দলটির মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, আমরা 26 বছর ধরে বিএনপির সঙ্গে আছি। আগামী নির্বাচনেও বিএনপির সঙ্গে তাদের সিদ্ধান্ত অনুযায়ী অংশ নেব। আমাদের চাওয়া থাকবে 7টি আসন, তবে বিএনপির সিদ্ধান্তই মেনে নেব। নেজামে ইসলামী পার্টির একাংশের নির্বাহী সভাপতি মাওলানা AKM আশরাফুল হক বলেন, আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম, তবে আগামী নির্বাচনে আমরা ইসলামী সমমনা সম্ভাব্য জোট থেকে অংশ নিতে আগ্রহী। আশরাফুল হক আরও বলেন, কোন জোটের সঙ্গে সমঝোতা হলে অন্তত 3 আসনে তারা নির্বাচন করতে চান। পতিত আওয়ামী সরকারের অধীনে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের 38 জন প্রার্থী। আগামী জাতীয় নির্বাচনেও তারা একটি জোট করে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে দলের চেয়ারম্যান এম মতিন বলেন, আমরা রাজনৈতিক, তরিকতপন্থী ও আহলে সুন্নত ওয়াল জামাত সংশ্লিষ্ট 3টি প্ল্যাটফর্মের সমন্বয়ে একটি জোট গঠন করতে চাই।
পীর মাজার তরিকত সুফিবাদ ও আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারীদের নিয়ে এই জোট হবে। দলের নিবন্ধন রক্ষা ও নেতাদের নিরাপত্তার কথা চিন্তা করে চাপে পড়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেন এম এ মতিন। এদিকে আওয়ামী মহাজোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের কোনো তৎপরতা দেখা যায়নি। একইভাবে আওয়ামী সুবিধাভোগী মিসবাহুর রহমান চৌধুরীর বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও ফরিদউদ্দিন মাসুদের বাংলাদেশ জমিয়াতুল উলামার কোনো কর্মকাণ্ড নেই বলেই জানা গেছে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশ ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।